নমস্কার, বুলবুলস রান্নাবাটিতে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। আজ আমি একটা ব্রেকফাস্টের রেসিপি দেখাবো, যেটা আপনারা বানিয়েও থাকেন, কিন্তু আমি একদম অথেন্টিকভাবে দোকানের মতন, মানে দোকানের স্টাইলের খুব সুন্দরভাবে বানিয়ে দেখাচ্ছি। দারুণ খেতে হয়। মানে যেটা বানাচ্ছি সেটা হচ্ছে উপমা। উপমা হয়তো আপনারা সকলেই বানান, কিন্তু একবার আমার পদ্ধতিতে একবার বানিয়ে দেখবেন অন্য রকম একটু খেতে হবে, আর খেতে প্রচণ্ড ভালোই হয়। অনেকে আবার উপমা পছন্দ করেন না, কিন্তু বিশ্বাস করুন একবার এইভাবে বানিয়ে দেখবেন, খুবই ভালো লাগে। আমি প্রথমেই সবজি যেগুলো আপনাদের পছন্দের সবজি হবে, সেই ভেজিটেবলগুলো ছোটো 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 করে কেটে নেবেন। তা বলে হয়তো উচ্ছে দেবেন না, বা অন্য কিছু, মনে করুন সজনা ডাঁটা দিয়ে দিলেন, উচ্ছে দিয়ে দিলেন, এই ধরনের, বাঁধাকপি, এই ধরনের জিনিস তো আর আমরা ইউজ করব না। আমি যেগুলো মনে করেন ইউজ করছি, গাজর, ক্যাপসিকাম, তারপরে বিনস, পেঁয়াজ, কড়াইশুঁটি, তারপরে ফুলকপি, এগুলো সব ইউজ করতে পারেন। তার মধ্যে অবশ্য আমি কিন্তু ফুলকপি এগুলো কিছু ইউজ করিনি, ক্যাপসিকামও ইউজ করিনি। আমি দেখেছি অনেক জায়গায় ক্যাপসিকাম ইউজ করে, কিন্তু আমি করিনি। আমি খালি গাজর, ক্যাপসিকাম, একটু কড়াইশুঁটি দেবেন, যেমন একদম অথেন্টিকভাবে তৈরি হয় না, মানে ওই ধরনের জিনিসটা আমি তৈরি করতে চাই খুব, মানে আর সেদিনকে করেছিলাম, এত সুন্দরও খেতে হয়েছিল। কিন্তু আপনার স্বাদ অনুযায়ী একটু ঝালও দিতে পারেন, সব কিছু দিতে পারেন। আর কারি পাতা তো সাউথের তো কারি পাতাটা বুঝতেই পাচ্ছেন, কারি পাতার মাস্ট। আর কারি পাতার গন্ধটাও কিন্তু খুব সুন্দরই লাগে। উপমা আবার কারি পাতা ছাড়া আমার মনে হয় না ভালো লাগবে। যাই হোক, প্রথমে কড়াইতে আমি ঘি দিয়ে করবেন। হ্যাঁ, একদিন খাবেনটা কি হয়েছে, ভালোই খাবেন যখন একদিন খাবেন ঘি। আর আরেকটা জিনিস, ঘি খাওয়া কিন্তু খারাপ না। আমরা অনেকেই ভাবি যে না না ঘি খাবো না, সেটা একদম, যদি কারোর কোনো মানে ডাইজেশনের প্রবলেম হয় বা কিছু হয়, সেটা আলাদা কথা। অনেকে ঘি সহ্য করতে পারে না, কিন্তু আমি জানি, যেহেতু এখন তো সবসময়, আগেও বলেছেন ডাক্তারবাবুরা, সবসময় বাচ্চাদের ছোটোবেলা থেকে ঘি খাওয়াতে বলে। আমরাও ঘি খেতে পারি। হ্যাঁ, বাটার অনেক সময় না খেতে বলে বড়দের, কিন্তু ঘি একটুখানি খেলে ঘি নাকি ডাইজেশনে সাহায্যও করে, আমি শুনেছি। আমি অবশ্য জানি না যদিও, কিন্তু এটা আমি শুনেছি। যে প্রথমে ঘি দিয়ে ভেজে নিয়েছি। আর ডেলি তো একটু ঘি চলেই, ওটা খেলে কোনো, আমার মনে হয় না প্রবলেম হবে। তারপরে ওই ঘি ফোড়ন, আরেকটু ঘি দিয়ে দিলাম, দিয়ে এর ভেতরে একটু কাজু ভেজে নেব। আর আপনি যদি চান তো মানে একটুখানি কিশমিশও দিতে পারেন, একটু বাদাম দিয়ে দেবেন। সব দিয়ে হালকা করে একটুখানি ভাজা ভাজা করে নেবেন। এইভাবে হালকা করে ভেজে নেবেন, যেন মানে কোনো কিছুই জ্বলে না যায়। এই যে এই জিনিসগুলো, যে উপমা বা এই যে সাউথের জিনিসগুলো আমরা তৈরি করি না, এখানে কিন্তু কোনো কিছু জিনিস বেশি ভাজা হয় না, সব হালকা ভাজায় রান্না হয়। আর একদম আঁচ কমিয়ে ভাজবেন, যাতে বাদাম বা কাজু, কিশমিশ যাই দেবেন, এগুলো যেন জ্বলে যায় বা লাল হয়ে না যায়, তাহলে তার গন্ধটাও নষ্ট হয়ে যাবে আর টেক্সচারটাও খারাপ হয়ে যাবে। যাই হোক, এগুলো এবার উঠিয়ে রেখে এর ভেতরে আর একটু যদি ঘি ফোড়ন দেন তো দেবেন, কেন এর ভিতরে যতটা ঘি রয়েছে তাতে যদি আপনার মনে হচ্ছে যে হবে না, তাহলে আপনি দিয়ে দিতে পারেন। কেন বাদাম কিন্তু তেল টেনে নেয় না। হ্যাঁ, বাদাম যা তেল থাকে তেলই, সেটা রয়েই যায় কড়াইতে, তেল বা ঘি যাই দেন। এবার আমার কড়াইতে ঘি ছিলই, আমি কোনো রকমে ভেজে নিয়ে ওটা করেছিলাম। এরপরে হালকা করে আমি মানে একটু চানা ডাল আছে, ওটাকে আমি একটু ভেজে নিয়েছি। এই ডালটাও ভাজা দেবেন। আর ডালটা যদি আগে একটু যদি আপনি করে রাখতে পারেন, মানে ভিজিয়ে রাখতে পারেন, সেটা তো খুবই ভালো। আর চানা ডাল, আবার বিউলির ডালও দেবেন, একটু বিউলির ডাল দিলে খুব ভালো হয়। তার ভেতরে আমি সর্ষে ফোড়ন দিয়ে দিলাম, এরপর একটু আদা কুচি দিয়ে দেব, এরপরে পেঁয়াজ, কারি পাতা, যা যা আছে এগুলো সব ফোড়ন দিয়ে ভালো করে ভেজে মানে শুধু পেঁয়াজের কালারটা ট্রান্সপারেন্ট হবে, এর বেশি কিচ্ছু নয়।
ব্যাস। এরপরে সবজিগুলো দিয়ে হালকা করে ভেজে নেবেন। হালকা করে ভাজার পর তারপরে যা যা মানে দেওয়ার আছে সব দিয়ে হালকা করে, কারি পাতাটা কিন্তু পরে দেবেন, একদম প্রথমে দেবেন না, তাহলে কারি পাতাটা কালো হয়ে যায়। কারি পাতা সুন্দর যেটা একটা ফ্লেভার হয়, সেই ফ্লেভারটাও নষ্ট হয়ে যায়, যার জন্য কারি পাতাটা আমি একটু পরে দিয়েছি। এইভাবে সব কিছু দেওয়ার পর আমি সবজিগুলো দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। আর আমার চ্যানেল বুলবুলস রান্নাবাটি আপনারা যদি চান অবশ্য করে সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি আপনাদের মনে হয় যে ভালো হয়েছে কি খারাপ হয়েছে, একটা করে কমেন্ট লিখে দিতে পারেন, তাহলে আমার খুব ভালো লাগবে। আর যদি আপনি ফেসবুক পেজ থেকে এটা দেখে থাকেন বা দেখছেন আপনারা, তাহলে অবশ্য করেই ফলো করে দিন আমার পেজটাকে, আরও নতুন নতুন কিছু রান্না দেখার জন্য। নতুন হোক পুরনো হোক যেই হোক, মানে রান্না দেখুন অনেক কিছু নতুন রান্না মানে কি, হয়তো এমন আমি নতুন রান্না করলাম সেটা হয়তো আপনাদের দেখানোর জন্যই করলাম, খেতে হয়তো ভালো হবে না করলে, সেটা তো ঠিক নয়। এমন রান্না করব যে খেতেও ভালো, সে অথেন্টিকভাবেই হোক বা যাইভাবেই হোক, আমি যেটা রান্না করছি সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করছি। মানে তাহলে আপনারা নিজেরাও নিজেদের মতন করে দেখতে পারবেন। আর রান্না দেখতে সত্যিই ভালো লাগে। হয়তো আমি এই রান্নাটা দেখেই শিখেছি, কিন্তু এই রান্নাটা হয়তো আমি জানতাম, তবুও আমি কিন্তু এখনও বলছি, এখনও যদি আমার সামনে কোনো উপমার রেসিপি আসে আমি কিন্তু আবার দেখব। এমন না যে আমি রান্না করে ফেলেছি বা এই রান্নাটা আমি আর দেখব না। রান্না আমরা সবাই দেখতে পারি। তাই তো প্লিজ আপনারা এরকম অনেক রান্না দেখার জন্য আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। এইভাবে কি করেছি, যতটা সুজি নিয়েছিলাম তার ডাবল আমি জল নিয়েছি, কেন সুজিটাও সেদ্ধ হতে পারে। আর জলটাও দিয়ে একটুখানি সবজিগুলোকে ফুটিয়ে নিই, আর তারপরে আমি সুজিটা দিয়ে একটু ফোটাবো, সুজিটা যাতে নরম হয়ে যায়। আর সুজিটা যেহেতু বেশি ভাজিনি, বেশি রান্না করতে হবে না বা নাড়াতেও হবে না। তারপরে আমার হয়ে গেল। এই দেখুন সুন্দরভাবে, আমি কিন্তু অনেকে একদম পুরো ঝুরঝুরে করে ফেলে উপমা, আমি কিন্তু ঝুরঝুরে করি না, আর ঝুরঝুরে করবেনও না, ভালো লাগবে না। এরপরে হালকা করে চাপা দিয়ে রেখে দেবেন, দেখবেন সুন্দরভাবে জল টেনে গেছে আর বেশ সুন্দর একটা হয়েও গেছে। না একদম মানে ঝুরঝুরে হয়েছে, না একদম কাদা কাদা হয়েছে, বেশ সুন্দর হয়ে গেছে। তারপরে আমি একটু ওই ভেজে রাখা বাদামগুলো দিয়ে দিলাম, ব্যাস। আর উপর দিয়ে একটু ধনেপাতা ছড়িয়ে দিয়ে ব্যাস হয়ে যাবে, দারুণ খেতে হয়ে যাবে। তাহলে চলুন, আমার রেসিপিটা সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে। আর গরম গরম এগুলো খাবেন, এগুলো গরম গরম খেতেই ভালো লাগে। আমি সেদিনকে সত্যি বলছি এত ভালো খেতে হয়েছিল, জানি না কখনো কখনো হাতের রান্না, নিজের হাতের রান্না নিজেই ভাবি এত সুন্দর কী করে খেতে হয়ে গেল। হয়তো আমি দেখেছি, আমি অনেক রেস্টুরেন্টেও খেয়েছি, তাদের থেকেও অনেক বেশি ভালো রান্না করেছিলাম আমি। যাই হোক, এটা আবার সকালে ব্রেকফাস্টে করেছিলাম, সবাইকে তাড়াতাড়ি করে ব্রেকফাস্টটা দিয়ে দেবো। আর যে আমাদের ঘরে খায় না সেও খেয়েছে সেদিনকে, আমি দেখলাম। তা চলুন আমিও খেয়ে নিই টিফিনটা, আমিও মানে খেয়ে নিই, মানে খাওয়া তো আমার হয়ে গেছে, মানে আপনাদের সাথে আমি এটা পরে ভয়েস ওভার দিচ্ছি বা দেখাচ্ছি। তাহলে আজকে আসছি, আবার নতুন রেসিপি নিয়ে আসবো। এতক্ষণ থাকার জন্য থ্যাংক ইউ, টাটা।